হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আরেকটি বার আসুন তার চরণে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই আমাদের মহান প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ জানাই। আসুন আমরা আজকে প্রার্থনায় যাব। তার আগে আমি বাইবেলের কয়েকটি পদ আমি পাঠ করব। আজকে আসলে আমি যা বলতে চাইছি যে আমাদের শত্রুদের সাথে আমাদের কিভাবে আমাদের মোকাবিলা, তাই না? শত্রুদের সাথে আমাদের মোকাবিলা সেটা আমরা কিভাবে করি। তাই আসুন দেখি বাইবেল আমাদেরকে কি বলে। আমরা দেখি যে ঈশ্বর আমাদিগকে সবসময় তার পক্ষের ছায়াতে তিনি আমাদিগকে রাখেন, তাই আমাদের শত্রুর হাত থেকেও তিনি আমাদিগকে রক্ষা করবেন। তাই আসুন আমরা দেখি যে আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে কি বলে, যে আমরা কিভাবে শত্রুদের থেকে নিজেদেরকে রক্ষা করব বা ঈশ্বর আমাদেরকে কিভাবে রক্ষা করেন, আমরা সেটা আজকে দেখব। আমরা দেখি প্রথমে যে লূক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 17 পদে আমরা যদি পাঠ করি দেখি, কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এমন লুকায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। অর্থাৎ আমাদের পেছনে বা আমাদের অজান্তে যারা আমাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে, ঈশ্বর সেটা জানেন এবং সেটা তিনি প্রকাশ করেন এবং সেটাকে তিনি রক্ষাও করেন। তার থেকে আমাদেরকে রক্ষা করেন, কারণ ঈশ্বর আমাদের সপক্ষে রয়েছেন। সেই জন্য আমাদের বিপক্ষে কেউই দাঁড়াতে পারবে না। আর ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে তিনি আমাদের পরিচর্যা করে থাকেন, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে কিনেছেন। তাই তিনি আমাদের সবসময় সুরক্ষার হাত বাড়িয়ে রাখেন। আমরা আরেকটি বাইবেলের পদ পাঠ করব। রোমিও তার 12 অধ্যায় 19 পদে আমরা দেখি, হে প্রিয়েরা, আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমিই প্রতিফল দিব, ইহা সদাপ্রভু বলেন। অর্থাৎ আমরা যখন দেখি যে আমাদের শত্রুদের সাথে আমাদের যে সমস্যা তৈরি হয় না, তখন আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা উঠে পড়ি, কিন্তু আমাদেরকে ঈশ্বরের বাক্য বলে, বাইবেল বলে যে প্রতিশোধ নেওয়া আমাদের কর্ম না, প্রতিশোধ নেওয়া ঈশ্বরেরই কাজ, তিনি প্রতিশোধ নেবেন। বলছেন যে প্রিয়েরা, আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে। অর্থাৎ আমরা যখন ক্রোধ হয় না আমাদের, যে কেউ আমাদের খারাপ করলো বা শত্রুরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমাদের কি হয়? ক্রোধ হয়, আমাদের রাগ হয়, আমাদের কষ্ট হয়। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে বলে যে সেই স্থানটাকে ছেড়ে দিতে। অর্থাৎ আমরা সেই সময় যেন আমরা ক্রোধ না করি এবং আমরা যেন সেই সময় ঈশ্বরের আরও সন্নিকটে চলে আসি, ঈশ্বরের কাছে চলে আসি। কারণ ঈশ্বরের কাছে আমরা যখন আসতে পারবো, ঈশ্বরের সাথে যখন থাকতে পারবো, তখন আমাদের এই ক্রোধ, রাগ, এই সমস্ত কিছু দূরে চলে যাবে। এবং পরে ঈশ্বরের বাক্য বলে যে প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমিই প্রতিফল দিব, ইহা সদাপ্রভু বলেন। অর্থাৎ যে আমাদের ক্ষতি করবে বা যে শত্রুরা আমাদের বিরুদ্ধে লড়বে, তার উপরে আমাদের কোনো লড়াই করার দরকার নেই, কোনো ক্ষতি করার দরকার নেই, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। কারণ ঈশ্বর স্বয়ং বলেছেন যে আমি তা প্রতিশোধ নেব, সেটা আমার কাজ, তোমাদের না। কারণ আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রভুতে বিশ্বস্ত থাকা এবং প্রভুতে আমাদের পরিচর্যা করা, প্রভুতে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলা। এটা হচ্ছে প্রভু আমাদেরকে বলেছেন। তাই প্রতিশোধ নেওয়া আমাদের কাজ নয়। আমরা আরেকটি পদ পড়ব। যিশাইয় তার 54 অধ্যায় 17 পদ পাঠ করলে আমরা দেখতে পারবো, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না, যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভু দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ যে কোনো অস্ত্র আমাদের বিপরীতে যখন ওঠে সেটা সার্থক হবে না। এখানে বলা হচ্ছে আরেকটা কথা বলা হয়েছে এখানে, যে কোনো জিহ্বা বিচারে আমাদের প্রতিবাদ করে, সেটা আমাদিগকে কখনো দোষী করতে পারবে না। কারণ সদাপ্রভু তার দাসদেরকে সেই অধিকার দিয়েছেন যে আমরা
সেই মানে দোষী জিহ্বাকে আমরা প্রতিবাদ না করেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেও আমরা সেটাকে পরাস্ত করতে পারবো। আমরা আরেকটি বাক্য দেখি, 2 বিবরণ তার 28 অধ্যায় 7 পদে আমরা দেখি, তোমরা যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন। তাহারা 1 পদ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পদ দিয়া তোমার সম্মুখ হইতে পলাইবে। আমরা দেখি যে ঈশ্বর আমাদিগকে এত ভালোবাসেন, এত প্রেম করেন যে তার বাক্য দিয়ে আমাদিগকে কি সুন্দরভাবে আমাদিগকে উৎসাহিত করেন না। এই বাক্য, এই 2 বিবরণের 28 অধ্যায় 7 পদ, এই বাক্য যখন আমরা পাঠ করি আমরা তখন দেখি যে ঈশ্বর আমাদের জন্য কত বড় প্রতিশ্রুতি দিয়েছেন যে শত্রুরা যারা আমার বিরুদ্ধে উঠবে তাহাদিগকে ঈশ্বর আমাদের সম্মুখে আঘাত করবেন। আমাদের সামনেই আমরা তাদেরকে দেখতে পাবো যে তারা যে শত্রু আমার উপর উঠেছিল সে আঘাত পাবে, আমরা সেটাই দেখতে পাবো। আর বলছেন যে 1 পদ দিয়ে যদি তারা আমাদের সামনে আসে, কিন্তু আমাদের সম্মুখ হইতে তারা 7 পদ দিয়ে পালিয়ে যাবে, মানে 7টি রাস্তা খুঁজবে পালিয়ে যাওয়ার জন্য। কারণ সদাপ্রভুর প্রোটেকশান, সদাপ্রভুর যে সুরক্ষা সেটা আমাদের সাথে রয়েছে। আমি এই বাক্যটা আমি ভীষণভাবে বিশ্বাস করি যে শত্রুগণ যখন আমাদের বিরুদ্ধে ওঠে তার প্রতিফল কিন্তু হয়। আপনি যদি কোনো দোষ না করেন, আপনি যদি নির্দোষ থাকেন, আপনাকে যদি কেউ দোষী করে বা আপনাকে কেউ যদি নিন্দা বদনাম করে, আপনি দেখবেন বিনা কারণে যদি কেউ করে থাকে দেখবেন সেই মানুষের প্রতি সেটাই ঘটে থাকে। আপনি এটা স্বচক্ষে দেখবেন। আমি জানি, আমার জীবনে আমি এই জিনিসটাকে আমি অনেক অনুভব করেছি। আমি দেখেছি যে আমার সাথে যারা খারাপ করেছিল বা করেছে তাদেরকে কিন্তু আমি দেখেছি যে সেই সেমভাবে তাদেরকে খারাপ হতেও আমরা দেখেছি। তাই আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি। আপনারা সব সময়, আমি একটি কথা বলবো যে আপনারা ঈশ্বরে বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। কারণ তিনি যখন আমাদিগকে রক্ষা করবেন তখন আমাদিগকে কেউ পরাস্ত করতে পারবে না, কেউ আমাদিগকে আমাদের প্রতি কেউ ক্ষতি করতে পারবে না। তাই আসুন আমরা আরেকটি বাক্য দেখি যে গীত সংহিতা তার 23-5 পদ যখন আমরা পাঠ করব, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজায় রাখো। আমরা দাউদকে দেখি না, যে দাউদ সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, গান করতেন, স্তব করতেন, তাকে যাচনা করতেন। তাই এখানে তিনি বলেছেন যে শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। অর্থাৎ আমাদের শত্রুরা আমাদের কাছে আসার আগে ঈশ্বর তার জন্য ঢাল তৈরি করে রাখেন যাতে শত্রুরা আমার সম্মুখে আসতে না পারে। আমরা আর একখানা দেখব বাক্য, যে ইফিসীয় তার 16 অধ্যায় 12 পদে, কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ আমাদের যে যুদ্ধ, অ্যাকচুয়ালি আমাদের ভাইয়ের যুদ্ধ নয়, প্রতিবেশীর সাথে যুদ্ধ নয়, আমাদের যে যুদ্ধ, মল্লযুদ্ধ হচ্ছে সেটা হচ্ছে আত্মিক যুদ্ধ। আমরা যখন ঈশ্বরের পথে থাকি, আমরা যখন আত্মাতে বেড়ে উঠতে চাই, তখন শয়তান অর্থাৎ সেই মহান শত্রু যে আমাদেরকে পরাস্ত করার জন্য প্রতিটা সময় সে মল্লযুদ্ধ করে যাচ্ছে, প্রতিটা সময় সে পরিশ্রম করে যাচ্ছে, আমাদের বিরুদ্ধেই পরিশ্রম করে যাচ্ছে। তাই বলছে যে এখানে আমাদের যে যুদ্ধ সেটা রক্তমাংসের যুদ্ধ নয়, কিন্তু আমাদের সেই যুদ্ধ, সেই স্বর্গীয় স্থানের যুদ্ধ। অর্থাৎ সেই স্থানের যুদ্ধে আমরা যদি ঈশ্বরের সাথে থাকি তাহলে এই যুদ্ধে আমরা সর্বদাই সাফল্য পাবো। আমি লাস্ট একটি পদ পড়ে তারপরে আমরা প্রার্থনা করব। আমরা গীত সংহিতা তার 35-1 পদে দেখি, সদাপ্রভু যাহারা আমার সহিত বিবাদ করে তাহাদের সহিত বিবাদ করো, যাহারা আমাদের সহিত যুদ্ধ করে তাহাদের সহিত যুদ্ধ করো। অর্থাৎ দাউদ এখানে বলেছেন যে যাহারা আমার সহিত বিবাদ করে তাদের, দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, যাচনা করছে। কারণ যাহারা বলতে এখানে দাউদের সাথে যে যার বিবাদ ছিল, অর্থাৎ বিবাদ হচ্ছে যে আত্মিক যে বিবাদ, দাউদকে আত্মিকভাবে বিনষ্ট করার যে পরিকল্পনা শত্রু করেছিল, সেই বিবাদ থেকে দাউদকে কিভাবে রক্ষা নিজেকে করতে হয়েছিল সেটা সে ঈশ্বরের সাথে, ঈশ্বরের সম্মুখে থেকে, ঈশ্বরের কাছে থেকে সে নিজেকে সফল করেছিল বা সেখান থেকে জয়ী হয়েছিলেন।
তাই আমরা দেখি যে আমরা প্রতিনিয়ত আমাদের শত্রুদের সম্মুখে আমরা রয়েছি এবং ঈশ্বরের সাথেও আমরা রয়েছি। অর্থাৎ আমরা যখন ঈশ্বর থেকে দূরে চলে যাব তখন শত্রুরা আমাদিগকে পরাস্ত করবে। তাই আমাদের প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের সাথে থাকা উচিত, কারণ ঈশ্বর মহান এবং তিনি সবসময় তার সন্তানদের হাত ধরে থাকেন। যখন আমরা তার হাতটি ছেড়ে দিই তখনই আমাদেরকে শত্রু হাত ধরে নেয়। তাই আমরা সেই শত্রুদেরকে আজকে আমরা পরাস্ত করতে পারি একমাত্র তার বাক্যের মধ্য দিয়ে এবং ঈশ্বরের বিশ্বস্ততার মধ্য দিয়ে। আমরা ঈশ্বরের বাক্যগুলিকে যদি আমরা ঠিকভাবে পালন করি বা মনন করি তাহলে শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আসুন আজকে আমরা প্রার্থনায় যাই। আমি প্রার্থনা করি, আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি, কারণ প্রত্যেকের জীবনে কম বেশি অনেক শত্রু রয়েছে। সবথেকে বড় যে শত্রু, যেটা রক্ত মাংসের নয় কিন্তু আত্মিক যুদ্ধে যারা সব সময় প্রতিনিয়ত মল্লযুদ্ধ করে যাচ্ছে, সেই শয়তানের বিরুদ্ধে আজকে আমরা প্রার্থনা করি। আসুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু গো, আরেকটি বার প্রভু গো, তুমি তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু গো তুমি আমাদিগকে সাহায্য করলে প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করলে প্রভু গো, সারাটি রাতের তুমি সুন্দরভাবে রেখেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। আজকে আমরা যে বিষয়ে প্রার্থনা করছি প্রভু গো, যে বিষয়ে আমরা পাঠ করলাম প্রভু গো, যে শত্রু আমাদের যে প্রতিপক্ষ যে রয়েছে, শত্রু রয়েছে, সে প্রতিনিয়ত প্রভু গো আমাদের জীবনকে তাড়না করে প্রভু, আমাদের জীবনে বিপদ নিয়ে আসে প্রভু, আমাদের জীবনে অনেক খারাপ মুহূর্ত নিয়ে আসে প্রভু। কিন্তু প্রভু আমরা জানি প্রভু, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের বিপরীতে কেউ থাকতে পারে না প্রভু। তুমি আমাদের সহবর্তী হলে আমাদের বিপক্ষে কেউ দাঁড়াতে পারে না প্রভু। তাই প্রভু গো আমরা তোমার কাছে বিনতি যাচনা করি প্রভু গো, আমাদিগকে তুমি সেই জ্ঞান দাও, সেই বুদ্ধি দাও, সেই সুরক্ষা দাও প্রভু গো, আমরা যেন প্রভু তোমাতে বিশ্বস্ত থেকে প্রভু তোমার সাথে থাকতে পারি প্রভু। কারণ তোমার এই বাক্যের প্রতিজ্ঞাগুলি প্রভু গো আমরা যেন মনে রাখতে পারি প্রভু। কারণ আমাদের যে কোনো যুদ্ধ প্রভু, আমাদের কোনো যুদ্ধ আমাদের নিজের নয় প্রভু, সে সমস্ত কিছু তোমারই যুদ্ধ প্রভু। কারণ তুমি তোমার সন্তানদেরকে প্রতিনিয়ত সুরক্ষা করবে বলে প্রতিজ্ঞা করেছো প্রভু। প্রতিনিয়ত তুমি আমাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে তুমি বলেছো প্রভু গো। তাই গো প্রভু আমরা জানি প্রভু যে যত রকমের গুপ্ত শত্রু থাকুক না কেন, গুপ্ত বিষয় থাকুক না কেন, তা একদিন সবার সামনে সবার সম্মুখে চলে আসবে প্রভু। তাই প্রভু গো আমাদের বিরুদ্ধে প্রভু যারা কোনো চক্রান্ত করে, যারা আমাদের বিরুদ্ধে লড়াই করে প্রভু, তাদেরকে তুমি জানি প্রভু তুমি তাদেরকে বিনাশ করবে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার সন্তানদেরকে, তোমার মনোনীত বংশকে তুমি রক্ষা করে থাকো প্রভু, কারণ আমরা তোমার সেই মনোনীত বংশ। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো আজকের এই সুন্দর দিনে প্রভু গো। আরেকটি বার প্রভু গো তুমি আমাদের হৃদয়কে খুলে দাও প্রভু, আমরা যেন প্রতিনিয়ত প্রভু গো তোমার সাথে থেকে প্রভু তোমার সেই বাক্য পালন করতে পারি, তোমার সেই বাক্যের পথে চলতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। দয়াল যিশু বাবা তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু গো, আমাদের জীবন দ্বারা প্রভু গো কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকলে প্রভু তুমি আমাদিগকে ক্ষমা করে দাও প্রভু। আরেকটি বার সুযোগ করে দাও প্রভু গো, আমরা যেন তোমার বাক্য মেনে চলতে পারি প্রভু গো। কারণ প্রতিনিয়ত প্রভু শয়তান আমাদের বিরুদ্ধে নানান পরিকল্পনা করে নানানভাবে আমাদিগকে প্রভু বিচ্ছিন্ন করতে চায়, পরিবার থেকে বিচ্ছিন্ন করতে চায় প্রভু, আমাদেরকে আমাদের আপনজন থেকে বিচ্ছিন্ন করতে চায় প্রভু। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদিগকে তোমার সাথে থাকতে সাহায্য করো প্রভু। আমরা যদি তোমার সহবর্তী থাকি প্রভু, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই দিনকে আরেকটি বার তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সুরক্ষা করো প্রভু। যে সমস্ত বন্ধুরা প্রভু, খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু গো তোমার এই প্রার্থনা আজকে শ্রবণ করছে, প্রত্যেকের জীবনের থেকে প্রভু গো এই শত্রুকে তুমি দূর করো প্রভু। প্রত্যেকের জীবনের থেকে সমস্ত খারাপ জিনিসকে তুমি দূর করো প্রভু, সমস্ত বিপদকে তুমি দূর করো প্রভু গো। কারণ শত্রুদের চক্রান্ত প্রভু গো মানুষ জীবনকে অতিষ্ঠ করে তোলে প্রভু। তাই প্রভু আমি এই মুহূর্তে ঘোষণা করি প্রভু গো, তোমার সেই যিশুর নামে প্রভু প্রত্যেকে প্রভু বিপদমুক্ত থাকুক, প্রত্যেকের জীবনে প্রভু শত্রু দমন হোক প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, আজকের এই সময় আরেকটি বার তোমার চরণে রাখি প্রভু। সারাটা দিনের ভার তুমি নাও প্রভু, আমাদের সঙ্গে থাকো, আশীর্বাদ করো প্রভু। আগামী সময় প্রভু আমরা আবার প্রার্থনায় উপস্থিত থাকব, প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং প্রত্যেকের সাথে আবার দেখা হবে প্রার্থনার মাধ্যমে প্রভু। তাই সবাইকে জয় যিশু। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন
এবং আমিও আপনাদের জন্য প্রার্থনা কোনো বিষয় থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এবং আমার চ্যানেলটিকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে চলতে আপনারা সাহায্য করুন। ধন্যবাদ করি সমস্ত মহিমা তোমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশুকে দিয়ে এই বিনতি প্রার্থনা আজকে চাই মহান প্রেমময় পিতা খ্রিস্ট যিশুর নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার ভালো হোক, আমেন।